নমস্কার, আমি সুমন। আমি প্রফেশনাল একজন ফার্মাসিস্ট। মূলত আমরা আমাদের চ্যানেলে কথা বলি ফার্মা অ্যান্ড হেলথ রিলেটেড টপিকগুলোকে নিয়ে। তো আজকেও আমরা সেম টাইপের একটা টপিক নিয়ে কথা বলবো। আজকে আমরা কথা বলবো এইচএমপিভি নিয়ে, হিউম্যান মেটানিউমোনিয়া ভাইরাস নিয়ে আজকে আমরা ডিটেলসে কথা বলবো। এই যে এইচএমপিভি আছে, এইচএমপিভি কতটা ভয়ানক, সেটা কি করোনার মতোই ভয়ানক একটা ভাইরাস? বা আমরা রিসেন্টলি শুনছি যে চায়নাতে একটা নতুন ভাইরাসের আবির্ভাব হয়েছে, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। যদি আমরা করোনার সাথে এইচএমপিভির তুলনা করি, দুটোরই লক্ষণ কিন্তু সেম। সর্দি, কাশি, জ্বর, আমাদের রেসপিরেটরি ইনফেকশন, এগুলো আমাদের দেখা যায়। এবং করোনার ক্ষেত্রে যেটা হতো যে সিভিয়ার হয়ে যেত, আমাদের শ্বাসকষ্ট পর্যন্ত হতো। সেই ক্ষেত্রে মানে এইচএমপিভির ক্ষেত্রে কিন্তু এতটা ভয়ানক এটা নয়। হ্যাঁ, এটা এতটা ভয়ানক নয়, আপনাদের ভয় পাওয়ার তেমন কিছু নেই। সেটা নিয়ে আজকে তাই আমাদের ডিটেলস আলোচনা। প্রথমত হলো, এইচএমপিভি আমাদের কাছে কোনো নতুন ভাইরাস নয়। এটা 2001-এ প্রথম শনাক্ত হয়েছিল নেদারল্যান্ডে, আর এটা শনাক্ত করেছিল ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন। তো এটা যখন আমাদের নতুন কোনো ভাইরাস নয়, আর সায়েন্টিস্টরা বলছেন এটা বিগত 50 বছর ধরে আমাদের ওয়ার্ল্ডে এক্সিস্ট করছে, তো এটা আমাদের শরীরের সাথে সয়ে গেছে। তো এটা করোনার ক্ষেত্রে যেমনটা হয়েছিল যে হঠাৎ করে একটা নতুন ভাইরাস এসছে এবং এর মর্টালিটি রেট এত বেশি, তো তার জন্য আমাদের তড়িঘড়ি ভ্যাকসিন তৈরি করতে হয়েছে। কিন্তু এইচএমপিভি এত আগে শনাক্ত হওয়ার পরেও সায়েন্টিস্টরা মনে করেননি যে তার জন্য একটা কোনো ভ্যাকসিন নেওয়া বা তৈরি করা দরকার। তো তার জন্য এতটা ভয়াবহ নেই বলে সায়েন্টিস্টরা মনে করেননি। এবং শুধু এটাই নয়, আমাদের মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারও বলছেন যে এর জন্য এখনই কোনো মেডিকেল ইমার্জেন্সির দরকার নেই। এবং অনেকেই বিশেষজ্ঞরা বলছেন যে এই জন্য তেমন কোনো ভয়ের তেমন কিছু কারণ নেই, আমরা এর থেকে সহজে বেরিয়ে আসতে পারবো। আর এটা যখন শীতকাল হয় বা ইনফ্লুয়েঞ্জার যখন সময় থাকে বা আমাদের সর্দি কাশি যখন খুব বেশি হয়, তখন এই ভাইরাসটা আমাদের দেখা যায়। আর এটাও আপনার লাস্ট ইয়ার চায়নাতেই দেখা গেছিল, মানে 2024-এর কথাই যদি বলি, সেক্ষেত্রে সেই সময়ও দেখা গেছিল প্রথম চায়নাতেই। এবং 2023-তেও এটা দেখা গেছে, যেমন আপনার কিছু কিছু দেশ, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, আমেরিকা, কানাডা, আরও বিভিন্ন দেশে 2023-তেও এটা দেখা গেছে। তো তাই বলছি, এর ভয়াবহতা ততটা নেই। যদি থাকতো তার জন্য মেডিকেল ইমার্জেন্সি কবেই ঘোষণা হয়ে যেত আমাদের। আর সেরমভাবে যে করোনার মতো আমাদের পুরোনো এক্সপিরিয়েন্স তো আছে, যে আমরা ঘরে কাটিয়েছি, লকডাউনে কাটিয়েছি, স্কুল যেতে পারিনি, কেউ কেউ বিজনেসে ঘর থেকে বেরোতে পারেনি, আমাদের কাজকর্ম সব বন্ধ ছিল। তো সেই এক্সপিরিয়েন্স হয়তো আমার মনে হয় আর আমাদের করতে হবে না আর কি নতুন করে। আর এর করোনার সাথে এর সামঞ্জস্য আছে, সামঞ্জস্য নেই যে তা নয়। যেমন আমাদের ইলনেসগুলোর ক্ষেত্রে অনেকটাই সামঞ্জস্য আছে। আমাদের আপার রেসপিরেটরি ইনফেক্টেড হয়, যদি অতিরিক্ত আমাদের ইনফেকশন হয়ে যায়, তখন আমাদের লোয়ার রেসপিরেটরিকেও ইনফেকশন হতে পারে বা আমাদেরকে হসপিটালাইজডও থাকতে পারে। সেক্ষেত্রে যারা ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট আছে, যা বয়স্ক মানুষ বা 2 বছরের নিচে যে বাচ্চারা আছে, তাদের ক্ষেত্রে একটু ঝুঁকিপূর্ণ। আর এটা হলেই যে আমাদের আতঙ্কিত হতে হবে এমন কিছু নয়। বিশেষজ্ঞরা বলছে তার জন্য তেমন কোনো অ্যান্টিবায়োটিকেরই প্রয়োজন পড়ে না, অ্যান্টিবায়োটিক তেমন কোনো কাজেই আসবে না। এর জন্য আমাদের সুষম খাবার খেতে হবে, ভালো পরিমাণ মানে প্রচুর পরিমাণ জল খেতে হবে, এবং আমাদের যে বিশেষজ্ঞ ডক্টররা আছে তাদের সাথে পরামর্শ করতে হবে। এবং সেরকম যদি ওর সঙ্গে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো অ্যান্টিবায়োটিক বা কিছুর প্রয়োজন পড়তে পারে, সেটা আপনার ডক্টরই ঠিক করবে। তো সেটা নিয়ে চিন্তার কিছু নেই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের করোনার সময় যে জিনিসগুলো আমরা মেনে এসেছি, যেমন সোশ্যাল ডিস্টেন্সিং, আমরা মাস্ক পরা, কারোর যদি সর্দি কাশি হয় তার থেকে একটু ডিস্টেন্স মেনটেন করা, ভালো করে হ্যান্ড ওয়াশ করা, তো সেই জিনিসগুলো যদি আমরা হালকা একটু মেনটেন করি, হয়তো আমরা এর থেকেও বেরিয়ে আসতে পারবো। তো সেটা নিয়ে ভয় পাওয়ার তেমন কিছু নেই। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিও।